ভিউয়ার্স, মডাল অক্সিলারি অনেকগুলো, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, ইউজ টু, মাস্ট, নিড, ডেয়ার, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, সাপোজ টু, হ্যাড বেটার, উড রেদার, ক্যান নট বাট। আমরা সবাই যেই মডাল অক্সিলারিগুলোর সাথে পরিচিত সেগুলো হচ্ছে এই উপরের কয়েকটা, কিন্তু নিচের কয়েকটা যে মডাল অক্সিলারি সেটা অনেকেই আমরা জানি না। হ্যাঁ, যেমন এম টু, এম এর সাথে যখন টু বসে তখন এটা মডাল অক্সিলারি, কিন্তু যখন শুধুমাত্র এম হবে, এই শুধু যখন এম হবে তখন এটা অক্সিলারি, কিন্তু এম এর সাথে যখন টু হবে তখন এটা হবে মডাল অক্সিলারি। ঠিক তেমনিভাবে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যখন এগুলোর সাথে টু বসবে তখন এগুলো মডাল অক্সিলারি হয়ে যাবে। আর আমরা জানি মডাল অক্সিলারির সাথে, অর্থাৎ মডাল অক্সিলারি পরে যেমন ক্যান এর পরে ডু বসে, ক্যান ডু, অর্থাৎ এই মডাল অক্সিলারির পরে সবসময় কি বসবে? বি ওয়ান বসবে। এটা হচ্ছে স্ট্রাকচার। মডাল অক্সিলারির পরে সবসময় কি বসবে? বি ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে, অপরিবর্তনীয় ভার্ব বসবে। যেমন আই ক্যান ডু, আই কুড ডু, অর্থাৎ এই সবগুলো মডাল অক্সিলারির সাথে শুধুমাত্র ভার্বের মূল ভার্বটা বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, বি ওয়ান বসবে। ক্যান বি, শুড বি, মাইট বি, কুড বি, ঠিক সেইভাবে ক্যান ডু, ক্যান গো, কুড ডু, কুড গো, এরকমভাবে এই মডাল অক্সিলারির সাথে কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক তেমনিভাবে এখানে নিচে কয়েকটা মডাল অক্সিলারি রয়েছে, যেমন হ্যাড বেটার, এই হ্যাড বেটার একটা মডাল অক্সিলারি, এই হ্যাড বেটারের পরে অবশ্যই বি ওয়ান বসবে। এই হ্যাড বেটার একটা মডাল অক্সিলারি, যেমন এখানে যে হ্যাড বেটার হতো, হ্যাড বেটার তারপরে বি ওয়ান বসতো। ঠিক সেমভাবে উড রেদার, এটা একটা মডাল অক্সিলারি, উড রেদারের পরে মেইন ভার্ব বসবে, উড রেদার ডু, উড রেদার গো। ঠিক সেমভাবে ক্যান নট বাট, এটাও একটা মডাল অক্সিলারি, এটার পরেও ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ বি ওয়ান হবে। এখানে নতুন কয়েকটা মডাল অক্সিলারি রয়েছে, এগুলো ছাড়াও আরও অনেকগুলো মডাল অক্সিলারি রয়েছে, তবে এই কয়েকটা মডাল অক্সিলারির ব্যবহার আমরা সাধারণত দেখতে পাই, তাই আমরা এই কয়েকটা মডাল অক্সিলারি খুব ভালো করে শিখব। ভিউয়ার্স, এখন আমরা মডাল অক্সিলারি কিছু উদাহরণ দেখে আরও বেশি ক্লিয়ার হব। যেমন আমরা জানি মডাল অক্সিলারির পরে অবশ্যই বি ওয়ান বসবে, অর্থাৎ অপরিবর্তনীয় ভার্ব, ভার্বের বেস ফর্ম। যেমন আই ক্যান ডু দিস ওয়ার্ক, ক্যানের পরে ডু বসছে। শি ক্যান ডু দিস ওয়ার্ক, শি এর ক্যানের পরে ডু বসছে। দে ক্যান ডু দিস ওয়ার্ক, অর্থাৎ পার্সন যাই হোক, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যাই হোক, মডাল অক্সিলারির পরে ভার্ব হবে বেস ফর্ম বি ওয়ান। ঠিক তেমনিভাবে দেখি আমরা আরও কিছু সেন্টেন্স। উই শুড গো টু স্কুল রেগুলারলি, শুডের পরে গো বসছে। ইউ মাস্ট প্লে ক্রিকেট ওয়েল, যে তোমাকে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে, তাহলে কি, বা তোমার খেলা উচিত, এই যে মাস্ট বসছে অবশ্যই অর্থে। রাজু হ্যাড বেটার গো নাও, হ্যাড বেটার এটা একটি মডাল অক্সিলারি বলেছিলাম আমরা, এরপরে ভার্বের বেস ফর্ম হচ্ছে। তাহলে হ্যাড বেটার অর্থ কি? বরং ভালো, তোমার বরং যাওয়াই ভালো। হি ক্যান নট বাট হেল্প দ্য পুয়ার, এখানে ক্যান নট বাট, এই ক্যান নট বাটের অর্থ হলো না করে পারে না। হি ক্যান নট বাট হেল্প দ্য পুয়ার, সে গরিবদেরকে সাহায্য না করে থাকতে পারে না, ক্যান নট বাট এই অর্থ দেয়। আসাদ উইল বি এ টিচার, এখানে উইল হচ্ছে মডাল অক্সিলারি, এরপরে বি বসছে, আসাদ একজন টিচার হবে। ঠিক তেমনিভাবে আই এম টু, আমরা বলেছিলাম এম টু হচ্ছে মডাল অক্সিলারি, এরপরে ভার্বের বেস ফর্ম হবে, তখন এই এম টু শব্দের অর্থ হবে বাধ্যবাধকতা বোঝায়। আই এম টু ডু সামথিং ফর মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির জন্য আমাকে কিছু করতে হয়, তাহলে এই এম টু বাধ্যবাধকতা বোঝায়, করতে হয় এম টু দিয়ে।
ঠিক সেইভাবে ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু এগুলো যখন বসবে ভার্বের সামনে তখন অর্থ হবে বাধ্যবাধকতা, করতে হয়, যেতে হয়, খেতে হয়, করতে হয়েছিল, যেতে হয়েছিল, তখন এই অর্থ দেয় এম টু, ইজ টু, আর টু, এই অক্সিলারিগুলো, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে আমরা শিখলাম যে মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হবে সাবজেক্ট যাই থাকুক না কেন। ভিউয়ার্স, এতক্ষণ আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আর পূর্বের যদি কোনো ক্লাস মিস করে থাকেন তাহলে অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।